আতর যেমন বোতলের ভিতরে থাকলে সুগন্ধি পাওয়া যায় না যতক্ষণ গায়ে না মাখে, পবিত্র কোরআনই হলো তেমন একটা আতর, তেমন একটা ঘ্রাণ। পবিত্র কোরআন বই আকারে যতক্ষণ আমাদের আলমারি, ড্রেসিং টেবিলে, ঘরের সামসেটের পরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এর সুঘ্রাণ এবং এর ফলাফল পাবো না, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালে আমরা এটা আমল না করব। তা আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরা তাকাসুর, আমি সেই বিষয়ে আজকে একটা আলোচনা যাব। তা গত জমায় যে আলোচনা ছিল সময়ের বিষয় নিয়ে, পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো সময়, আর আমরা সবচাইতে নষ্ট করি সেই মূল্যবান সময়টাই। সম্মানিত উপস্থিতি, আমি একটা ঘটনা উল্লেখ করে মূল আলোচনায় যাব। আমার ঘটনাটা বলার দরকার এই জন্য যে এই যে কোরবানি আমাদের সামনে আসছে, আল্লাহ চাহে তো আগামীকাল শনিবার জিলহজ মাসের প্রথম চাঁদ দেখা যেতে পারে ইনশাআল্লাহ। যদি হয় আগামী পরশু সোমবার, তারপরের সোমবারে হলো কোরবানি, একদিন আগে পরে সেটা চাঁদ দেখার পরে নির্ভর। তো এই কোরবানি আমাদের করতে হবে, কেন করতে হবে? বাধ্যতামূলক। ছোট্ট একটা ঘটনা বলি। মুসলমানের হাসি একটা কিতাব আছে, আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোনো এক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের বাঘা বাঘা শয়তান যেগুলো আছে, বাংলাদেশে বাঘা বাঘা শয়তান যারা আছে, পরের হক ফাঁকি দিয়ে বড়লোক হয়েছে, ওষুধে ভেজাল দিয়ে বড়লোক হয়েছে, ব্যবসায় ভেজাল দিয়ে বড়লোক হয়েছে, সুদি টাকা ছেড়ে বড়লোক হয়েছে, লোকের মেরে কেটে খেয়ে বড়লোক হয়েছে, এমন প্রকৃতি শয়তান। আমি বইটা যখন পড়ছিলাম আমি নিজেই হাসছিলাম যে আল্লামা থানভী রহমতুল্লাহ কত মাপের একজন আলেম। এখন এই বাঘা বাঘা শয়তানগুলো যখন মসজিদে নববীর সামনে হজের উদ্দেশ্যে গেল, হজের ময়দানে গিয়ে যখন পাথর নিক্ষেপ করে না, হজে যারা যায় না জেনে না যান, শুনেছেন তো, গিয়ে কি মারতে হয়? পাথর মারতে হয়। এই পাথর কারে মারে? আরে এক দুজন তো বলেন, শয়তানের পাথর মারে। আর শয়তানের যখন পাথর মারছে তখন শয়তান কেন্দ্রে কেন্দ্রে বলছে, ভাই তুই হলি আমার জাত ভাই, তুই আমার গায়ে পাথর মারলি। আমি সেই সময় ঘটনাটা পড়ে বেশি উপলব্ধি করতে পারিনি, কিন্তু পরে প্রেক্ষাপট যখন আসলাম, ইবলিস তখন দুঃখ করে বলে, ভাই আমি একটা শয়তান অমান্য করার কারণে আজকের এই জায়গায় বন্দি, সারা পৃথিবীর থেকে লোক আসে আর আমার গায়ে ডেলা ছিল মানে শয়তান। তুই যে বাংলাদেশে শয়তানি করেছিস, লোকের হক নষ্ট করে, লোকের মেরে কেটে ফাঁকি দিয়ে ধান্দাবাজি করে আজকে বড় লোক হয়ে এসে হজ করতে এসে আমি শয়তান, আমার গায়ে বড় পাথর মারছিস, তুই তো সবচেয়ে বড় শয়তান। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা এই জন্য বললাম, শয়তানকে পাথর মারার আগে ভাবেন আমি যে কাজগুলো করছি আমি আসলে প্রকৃত শয়তানের অনুকরণ করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে শয়তানের অনুসরণ পৃথিবীতে তারাই করে, শয়তানের বন্ধু হবে অনেক প্রকার, তার মধ্যে 3 প্রকার বন্ধু হলো সেরা বন্ধু শয়তানের। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, দুর্ভোগ ওই সমস্ত মানুষের যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়। শয়তানের ভাইরা ভাই, শয়তানের কি? আরে কথা বলেন, শয়তানের ভাইরা ভাই। শয়তানের আরও একটা ভাইরা ভাই আছে, সেটা হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, অর্থ জমা করে করে রাখে, ব্যাংক ব্যালেন্স তৈরি করে, গাড়ি বাড়ি তৈরি করে, দুনিয়ার প্রতিযোগিতায় নিমগ্ন হয়ে যায়। এরা হলো শয়তানের মেজ ভাইরা ভাই। আরেকটা ভাইরা ভাই আছে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, এবং অর্থ বারবার গুনে আমার কত হইল, আমার কত হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের 3টা আয়াতের প্রেক্ষাপটে বলছে, খবরদার ওই সমস্ত মানুষের সাথে শত্রুতাও করবে না এবং বন্ধুত্বও করবে না, ওই সমস্ত মানুষদের সাথে শত্রুতাও করবে না।
এবং বন্ধুত্ব রাখবে না। কারণ কয়লার কালি ছিলেন তো, কয়লার কালি যদি গরম হয় ধরলে হাত পুড়ে যাবে, ধরলে কি হাত পুড়ে যাবে। আর কয়লা যদি ঠান্ডা হয় হাত দিলে হাতে কালি মেখে যাবে। কালি ভয়ানক, কয়লা অত্যন্ত ভয়ানক, গরম হলেও সমস্যা, ঠান্ডা হলেও সমস্যা। আজকের আমাদের সমাজে ওই সমস্ত মানুষদের সংখ্যা বেশি না কম? অবশ্যই বেশি। পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো সময়, আর সেই সময়টাই আপনি বাজে কাজে নষ্ট করছেন, লোকের পিছনে গীবত করে করে। গীবত করার যখন কোনো কিছুই খুঁজে পায় না, হুজুর দেখছি মসজিদে খালি গায়ে থাকে সারাদিন, কিছু তো আর পাচ্ছে না খুঁজে। অমুকের বউ দেখলাম হাঁটছে পাশা বেঁকিয়ে, গোসল করে আসছে গায়ে কাপড় ছড়ানো অবস্থায়। এরকম কথা যদি কেউ শোনেন, নিশ্চিত মনে রাখবেন শয়তানের অনুকরণ একটা বন্ধু হলো দুনিয়াতে টাটকা শয়তানেই। সম্মানিত উপস্থিতি, এটা হলো দুনিয়ার মূল্যবান সময় যারা নষ্ট করে তাদের মধ্যে একজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অশ্লীলতা থেকে যেন আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আগে হাদিসটা একটু বলে নিই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জিলহজ মাস আমাদের উপরে নাজিল করেছেন। এই নাজিল করার পরে কয়েকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহর কাছে পছন্দনীয় কয়েকটা দিন আছে। সব দিনই সমান, কিন্তু আল্লাহর কাছে বিশেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ দিন আছে। তার মধ্য থেকে এই জিলহজ মাসের এই 10 দিন, রমজান মাসের শেষের বেজোড় কয়েকটা রাত, শবে কদর, মুহররম, এভাবে কয়েকটা দিন আছে আল্লাহর কাছে পছন্দনীয়। তবে এই জিলহজ মাসের এই